আজ বুধবার 10ই ভাদ্র 2025 সালে 27শে অগস্ট। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির থাকতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে গণেশ চতুর্থীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। দেখুন, আজ গণেশ চতুর্থী। স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণেশের প্রণাম মন্ত্র, ওম গাং গণপতায়ে সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বং গুরাবে লম্বদারায় রিং গাং গণেশায় নমঃ। এটি পারলে 108 বার জপ করবেন। আর যদি খুব কষ্ট বলে মনে হয় তাহলে বলুন প্রথম পূজ্য গণেশায় নমঃ, অথবা ওম গাং গণেশায় নমঃ, অথবা ওম গম গণপতায় নমঃ। যে কোনো একটি আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। গণেশজির মূর্তিতে আজ 5টি দুর্বা ঘাস যেন প্রদান করতে ভুলবেন না। আর অবশ্যই গৃহে কিন্তু একটির বেশি গণেশ মূর্তি রাখতে নেই, এটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। গৃহে একটির বেশি গণেশ মূর্তি রাখাটা কিন্তু খুব একটি শুভত্বের পরিণাম কিন্তু আমাদেরকে দেয় না। এর সাথে সাথে আপনাদেরকে বলবো, গৃহে যদি গণেশ পুজো করেন তাহলে গণেশজির যে ট্রাঙ্কটা এটা কিন্তু বাম দিকে থাকবে। আর যদি মন্দিরে পুজো করেন তাহলে কিন্তু ডান দিকে থাকবে। এটিও মেনটেন করা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 4 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে সম্পর্কের ক্ষেত্র এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, অস্বস্তি বৃদ্ধি করতে পারে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করা শিখুন, অকৃতজ্ঞ যেন হবেন না। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ আপনারা করতেই পারেন। আয় ইনকামও বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। কর্মক্ষেত্রে কাজের জায়গায় সব কিছু আপনাদের পক্ষেই থাকবে। নতুন ধারণা, নতুন পরিকল্পনাগুলির পরীক্ষামূলক প্রয়োগ করবার জন্য, ট্রায়াল দেওয়ার জন্য দিনটি অত্যন্ত শুভ। আজ চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করলে অবশ্যই বেটার রেজাল্ট পাবেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। তবে একতরফা মোহ, সেলফিশনেস সর্বনাশা প্রমাণিত হতে পারে। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি।